একজন শিকারী সারা দিন জঙ্গলে ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও কোনো শিকার তার চোখে পড়ল না। ক্লান্ত ও হতাশ হয়ে সে একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে লাগলো। হঠাৎ তার নজর পড়ল গাছের একটি ডালে বসে থাকা একটি ফাঁকতার দিকে। শিকারী খুব খুশি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার তীর ধনুক বের করে নিশানা ধরল। ফাঁকতাটি যখন নিচে দেখে বুঝতে পারল যে শিকারী তার দিকে নিশানা করছে, তখন সে সঙ্গে সঙ্গে সেখান থেকে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ঠিক যখনই সে ডানা মেলল, হঠাৎই একটি হিংস্র বাজ পাশের একটি ডালে এসে বসল এবং তার তীক্ষ্ণ চোখে ফাঁকতাটির দিকে তাকিয়ে রইল। সে অপেক্ষা করছিল ফাঁকতা সামান্য নড়াচড়া করলেই সে ঝাঁপিয়ে পড়ে তাকে নিজের শিকার বানাবে। এখন ফাঁকতাটি ভীষণভাবে ফেসে গেল। নিচে শিকারীর তীর তার বুকে তাক করা, আর ওপরে বাজ তার উড়ে যাওয়ার অপেক্ষায়। নিজের মৃত্যু এখন তার কাছে স্পষ্ট হয়ে উঠল। অসহায় অবস্থায় সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে খোদা, যদি আমি উড়ি তবে বাজের শিকার হব, আর যদি বসে থাকি তবে শিকারীর নিশানা হব। তুমি ছাড়া এখন আর কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমার সাহায্য করো। ঠিক সেই মুহূর্তে যখন শিকারী তীরের ডোর টানল, তখনই ঝোপঝাড়ের ভেতর থেকে একটি বিষাক্ত সাপ বেরিয়ে এসে শিকারীর পায়ে কামড়ে দিল। শিকারী যন্ত্রণায় চিৎকার করে উঠল, তার নিশানা চুকল আর তীরটি তার হাত থেকে ছুটে গেল। সেই তীর সোজা ওপরে বসে থাকা বাজের বুকে গিয়ে বিদ্ধ হলো, আর বাজটি ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। অন্যদিকে সাপের তীব্র বিষের কারণে শিকারীও কিছুক্ষণের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। ফাঁকতার প্রাণ নিতে আসা দুজন শত্রুই নিজেদের পরিণতির মুখোমুখি হল, আর ফাঁকতাটি খুশি হয়ে খোদার শুকরিয়া আদায় করে নিজের বাসার দিকে উড়ে গেল। কখনো কখনো ধৈর্য ধরাই সবচেয়ে বড় হিকমত, আর সাহায্য আসে এমন জায়গা থেকে যেখানে মানুষ কল্পনাও করে না।